হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করতেছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কালকে সন্ধ্যার সময় গেছিলাম আমি আমার শাশুড়ি মায়ের রুমে। শাশুড়ি মায়ের রুমে থেকে আবার 7টা, 7:30টার দিকে আবার বাইরেছি আমাগো রুমে যামু। ওই সময় নাজিয়া কয় আব্বা যামু। তো আমিও ভাবলাম তেল অল্প নিয়ে যায়, নইলে তো কান্দাকাটি করব। তো নাজিয়ার আব্বার বুগলে গেলাম। নাজিয়ার আব্বা কয় রাইতে কি বানাবা, বাজার করে নিয়ে যাও। তো আমিও রুমে যাওয়ার সময় চিকেন নিয়ে গেলাম আর পাইকা নিয়ে গেলাম। নাজের আব্বা আগেই কইয়া থুইছেল যে পাইকা দিয়ে চিকেন বানাইও ভালো লাগে। তো ভাবলাম আজকে পাইকা দিয়ে চিকেন দিয়ে বানাই। আমাগো বাড়িতে সবজি দিয়ে চিকেন বেশি বানানো হয় না, তাই ভাবলাম আজকে পাইকা দিয়ে বানাই। চিকেন আসলতে পাইকা দিয়াই হোক বা পানির লাউ দিয়াই হোক বা মিঠা লাউ দিয়াই হোক, এইগুলা দিয়ে বানালে অল্প ভালো লাগে বা টেস্ট অল্প অন্য হয়। তো আমরা একই ধরনের যদি ডেলি ডেলি খাই ভালো লাগে না, তাই ভাবলাম আজকে পাইকা দিয়ে চিকেন দিয়ে বানাই। আজকে আমি কোনো রেসিপি শেয়ার করতাছি না, কারণ এই ধরনের আমরা প্রায় মানুষে রাইন্দা খাই। তো এই রেসিপি শেয়ার করার কোনো কথাই আহে না। অ্যাকচুয়ালি আমরা চিকেনই হোক বা অন্য কোনো মাংসই হোক, আমরা বেলেগ বেলেগ ধরনের বানাবানি গেল চেষ্টা করার লাগে। তো আমরা বেলেগ বেলেগ ধরনের বা বেলেগ বেলেগ সবজি দিয়ে যদি বানিয়ে টেস্ট করে দেখি, তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর ওই চিকেনেরও কিন্তু টেস্ট খারাপ হয় না। আমরা যদি চিকেন একই ধরনের ১ দিন ২ দিন পরে পরে বানিয়ে খাই, তাহলে কিন্তু চিকেনের টেস্ট একদম খারাপ হইয়া যায়গা, মুখে ভালো লাগে না। তো মুখের টেস্ট যদি ভালো রাখবার চাই, তাহলে কিন্তু আমরা যেকোনো বস্তু বেলেগ বেলেগ ধরনের বানিয়ে খাইলে আমাগো মুখের টেস্ট ভালো থাকে। যাই হোক, পাইকা দিয়ে চিকেন দিয়ে যে বানাইছিলাম এই সবজিটা কিন্তু অনেকটাই ভালো হইছেল। নাজিয়ার আব্বাও খাইয়া বহুত গল্প করছে আমার কথা। তো আমি এত সুন্দর করে রান্নাবার পারছি শুইনা আমার বহুত ভালো লাগছে। তো তোমাগো কাছে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার কইরো।